নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ছে সব দিকে। নিজেদের পক্ষে ভোট টানতে জনসংযোগে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের। সাধারণ মানুষদের মধ্যেও নির্বাচন নিয়ে বাড়ছে আগ্রহ। দেশের কোন বিভাগে দলগুলোর অবস্থান কি, ভোটের রাজনীতিতে এগিয়ে আছে কারা, এসব জিজ্ঞাসা এখন সবার মনে। দেশের ৮ বিভাগের ভোটারদের মধ্যে কোন দল কত শতাংশ ভোট টানতে পেরেছে এ নিয়ে ১৩ অক্টোবর একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছে ১০,৪১৩ জন, যার মধ্যে শহর অঞ্চলের বাসিন্দা ৬৯.৫% এবং গ্রামাঞ্চলের মানুষ ৩০.৫%। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ অনুযায়ী দেশের ৮ বিভাগের মধ্যে ৬টি বিভাগে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও একটিতে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা বিভাগে ৪০.৮%, চট্টগ্রামে ৪১.৯%, সিলেটে ৪৪.৭%, রাজশাহীতে ৪৪.৪%, খুলনায় ৪৩.৩% এবং ময়মনসিংহ বিভাগে ৪৫.৭% মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে বিএনপি। এদিকে রংপুর বিভাগে ৪৩.৪% মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে জামায়াতে ইসলামী। আর বরিশাল বিভাগে ৩১.৯% মানুষের সমর্থন পেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে দেশের সবগুলো রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়নি। জরিপে তারা বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ সহ আরও ২-১টি দলের বিষয়ে জানতে চেয়েছে। ঢাকা বিভাগে ৪০.৮% মানুষের সমর্থন পেয়ে শীর্ষে অবস্থান করছে বিএনপি। ২৫.৮% মানুষ ভোট দিতে চায় আওয়ামী লীগকে। জামায়াতের পক্ষে রয়েছে ২৪.৩% ভোট, আর এনসিপিকে ভোট দিতে চায় ৩.২% ভোটার। চট্টগ্রাম বিভাগেও ৪১.৯% ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি। ২৭.৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জামায়াত। আওয়ামী লীগের ভোট এখানে ১৭.১%। এনসিপিকে ভোট দিতে চায় ৭.৭% ভোটার। জরিপের ফলাফল অনুযায়ী চট্টগ্রামেই সর্বোচ্চ ভোট পেয়েছে এনসিপি। বরিশাল বিভাগ থেকে জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটারের সমর্থন পেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। দলটির পক্ষে ভোট দিয়েছে ৩১.৮% ভোটার। ২৯.১% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী। বিএনপি পেয়েছে ২৮.৭% ভোট, আর এনসিপিকে ভোট দিয়েছে ৩.৯% মানুষ। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের ফলাফল বলছে খুলনায় বিএনপির পক্ষে ভোট দিয়েছে ৪৩.৩% ভোটার। জামায়াত পেয়েছে ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩% এবং এনসিপি ৩.৬%। খুলনায় এগিয়ে আছে বিএনপি। (৪৪.৪% ভোট পেয়ে রাজশাহীতেও এগিয়ে আছে বিএনপি। জামায়াত পেয়েছে ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২% এবং এনসিপি ২.২% ভোটারের সমর্থন। রংপুর বিভাগে ৪৩.৪% ভোট পেয়ে এগিয়ে আছে জামায়াতে ইসলামী। ৩৬.৭% ভোট পেয়েছে বিএনপি, আওয়ামী লীগ পেয়েছে ১২.৫% এবং এনসিপি পেয়েছে ১.২% ভোট। (৪৫.৭% ভোট পেয়ে ময়মনসিংহ বিভাগে শীর্ষ অবস্থান করছে বিএনপি। ২৫.৮% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জামায়াত। এই বিভাগের জরিপে ১৭.৩% ভোট পেয়েছে আওয়ামী লীগ, আর ৪.৭% ভোটারের রায় এনসিপির পক্ষে।
সিলেট বিভাগেও 44.7% ভোটারের রায় পেয়ে শীর্ষে অবস্থান করছে বিএনপি। 29.6% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত, আর আওয়ামী লীগ পেয়েছে 14% ভোট। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে এনসিপিকে ভোট দিয়েছে 3.4% ভোটার। এদিকে ইনোভেশন কনসাল্টিং এর রিপোর্ট বলছে, জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্পর্কে শোনেনি কিংবা ধারণা নেই 78% নারী এবং 46% পুরুষ ভোটারের। তবে 27% পুরুষ এবং 15.5% নারী ভোটার বলেছেন তারা পিআর চান।